আপনাদের তো ক্রিকেটের মতো ওই সংগঠন বোধহয় নাই, যে কোয়াবের মতো, লাইক আছে তো, ফুটবল ওয়েলফেয়ার, খেলার কল্যাণ সমিতি আছে। আছে আমাদের ফুটবল কল্যাণ সমিতি আছে। খেলার কল্যাণ সমিতি আছে। না মানে আমরা এইভাবে বোধহয় শুনি না খুব বেশি একটা। না, ওরকম রাকিব ভাই, বাংলাদেশ- আপনার বন্ধু সার্কেল যারা আছেন, আমি অনেকেই জানি যে ভালো ক্লাব খেলেন, প্রিমিয়ার খেলেন, কিন্তু বেতন টাকা পয়সা কিছুই পাননি, মৌসুম মাঝপথে এসেও পাননি, পরেও পাননি। আসলে এরকম আছে তো, কয়েকটা ক্লাবই আছে, কারণ আপনি দুই একটা ক্লাব ছাড়া কিন্তু 10টা ক্লাব এখন প্রিমিয়ার লিগে, তো 7-8টা ক্লাবই এখন ক্লাব চালাতেও পারে না, এরকম একটা অবস্থা কিন্তু এখন বাংলাদেশের সমস্যা। 7-8টা ক্লাব? হ্যাঁ, আমি মনে করি 7-8টা ক্লাবই আছে, কারণ দুই একটা ক্লাব ছাড়া ওরকম মানে প্রিমিয়ারে খেলে কয়টা ক্লাব? 10টা 10টা টিম। 10টার মধ্যে 7-8টা বা 7টাও যদি ধরি, হ্যাঁ মানে মানে এটাতে অনেক বড় ঘটনা। হ্যাঁ, আসলে একটা প্লেয়ারের কিন্তু পারিশ্রমিক থেকে কিন্তু সংসার চলে। তো যখন গিয়ার কেনা, প্র্যাকটিস করা, ঢাকায় থাকা, সবকিছুই কিন্তু, তারপর তার ফুটবল ইনস্ট্রুমেন্ট গুলো কিন্তু এই টাকা থেকে কিনতে হয়। তো যখন এগুলা সে ভালোভাবে বহন করতে না পারে, তখন কিন্তু তো অনেকটা সময় তার ফুটবল খেলতে মন চায় না, অনেক সময় এরকমও হয়। কিন্তু অনেক প্লেয়ার কিন্তু এখন যে অবস্থা ফুটবলের, অনেক কিন্তু ফুটবল খেলা ছেড়ে দিয়ে অন্য কিছু করার চেষ্টা করতেছে কিন্তু অনেকে। তো আমি মনে করি এখন যে আমাদের মন্ত্রী মহোদয় আছে, তো উনি এগুলোর দিকে একটু নজর দিবে, কারণ আমাদের ক্লাবগুলো কিন্তু এখন ফাইন্যান্সিয়াল প্রবলেম মানে সবাই ফেস করতেছে। লাস্ট 2টা বছর কিন্তু আমাদের প্লেয়াররা কিন্তু অনেক এই বিষয়ে অনেক মানে প্রবলেম ফেস করতেছে। তো ভাই মানে নাম যদিও নাও বলে, এরকম অভিজ্ঞতা নিশ্চয়ই আপনার হয়েছে, কোনো বন্ধু বা আপনার যে সতীর্থ মানে টাকা পয়সা পায়নি পুরো একটা সিজনে, এরকম এই রানিং সিজনের কথা যদি বলি? না, রানিং সিজনে এরকম কোনো নাই, নিউজ নাই। মানে এই 2 বছরে যে সংকটটা কিছুটা কাটিয়ে উঠতে না, পেরেছে? একেবারে যে ওরকম না, কিছু হইলেও আপনার ধরেন পেয়েছে, একেবারে যে পায় না ওরকম কোনো নাই, নিউজ নেই। না মানে সেই সমস্যাটা মানে যেহেতু ক্লাবগুলো একটা সংকটের ভিতরে দিয়ে গেছে, ওদের তো আর্থিক ব্যাপার আছে, সেই জায়গা থেকে কিছুটা হলেও হেল্প হবে। যারা আর কি ভাতার মধ্যে আসবেন, তো সব তো সেটা খুবই সংখ্যায় খুব কম, নিশ্চয়ই সেটাও অনেক বড় বিষয় হবে। কিন্তু মানে ইভেন আমি যেটা বলছিলাম, মোহামেডানের সংকটটা কেটেছে নতুন কমিটি আসার পর। আমি জানি যে তারা যতটুকু জানি টাকা অনেকের পরিশোধ করা হয়েছে, সেটা তো আছেই। কিন্তু এই যে আপনারা খুব লাকি যে আপনাদের একটা মাঠ আছে, অন্তত প্র্যাকটিস করতে পারেন। বাকি আবাহনী, মোহামেডান বলি, তাদের তো মানে ওইভাবে হয় না। যদি আবাহনীর মাঠ আছে, মোহামেডানের ছোট্ট একটা জায়গায় প্র্যাকটিসটা করা হয়, কিন্তু বাইরের ক্লাব ফুটবল দিয়েই তো আসলে জাতীয় দল হয়। মানে ন্যাশনাল টিমে আমি চাচ্ছি যে সিঙ্গাপুরের বিপক্ষে জিতবো, মানে খুব ভালো রান্না করার একটা খুব ভালো রান্না হবে, কিন্তু আমি তো বাজারটা ঠিকভাবে করিনি। তো ভালো রান্না করার তো কোনো অপশন এখানে নাই আপনার। না, আসলে যেটা প্রিপারেশন যখন আমরা শুধু ন্যাশনাল টিমে জয়েন করি, তখন ডিফারেন্ট একটা এনভায়রনমেন্ট থাকে আমাদের। মানে সবাই সিরিয়াস, একটা মস্ত বড় স্কেজুয়াল থাকে, সেই স্কেজুয়াল আমরা সবাই মেনটেন করি, সবাই একসাথে ডিনার, লাঞ্চ, ব্রেকফাস্ট, মানে ইন টোটাল একটা খুবই সুন্দর একটা এনভায়রনমেন্ট থাকে, এবং সব ফ্যাসিলিটিস ন্যাশনাল টিমে আর কতদিন থাকে হায়ার লেভেলের একটা ফ্যাসিলিটিস থাকে। তো আসলে তার আগে যেটা বলেন, আসলে 2-3টা ক্লাব ছাড়া, যেহেতু আমাদের ক্লাবের মাঠ, তার সাথে আমরা একদম ফার্স্ট ক্লাস একটা জিম এখন আমরা ইউজ করি, যেটা গোল জিম, যেটা বসুন্ধরা নতুন বানিয়েছেন। তো আসলে এরকম মানে স্ট্রাকচার, এরকম ফ্যাসিলিটিস কিন্তু আমাদের দেশে মানে রেয়ার, 2-1টা টিম ছাড়া কিন্তু নাই। হ্যাঁ, তো এখন আপনার ধরেন যে এগুলি আমাদেরকে আগে রেডি করতে হবে, আমি যেটা মনে করি। কারণ প্রজন্ম পর প্রজন্ম কিন্তু আপনার ফুটবলকে রিপ্রেজেন্ট করবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করবে। তো আমাদের কিন্তু ওইভাবে আগাইতে হবে। যদি আমরা সেভাবে আগাই, ডেফিনেটলি আমরা, যেটা আপনি বললেন যে নট অনলি সিঙ্গাপুর, আমরা সিঙ্গাপুরের থেকে ভালো টিমকে হারাবো, এবং সেই কনফিডেন্ট নিয়ে আমরা মাঠে নামবো। আসলে আমরা যদি সেভাবে পরিকল্পনা নিয়ে আগাই, ডেফিনেটলি একটা সময়, যেটা আমাদের সর্বোচ্চ যেটা ইচ্ছা, ওয়ার্ল্ড কাপ, এশিয়া কাপের মূল পর্বে খেলা, ওয়ার্ল্ড কাপে খেলা, অবশ্যই আমরা খেলতে পারবো। কিন্তু আমাদেরকে সেই প্ল্যান করে এবং সেই স্ট্রাকচার রেডি করে আমাদেরকে সেখানে অ্যাটেন্ড করতে হবে। আমি মনে করি যদি সেভাবে আগাই, সেভাবে যদি ইচ্ছা থাকে আমাদের, তাহলে আমরা পারবো। ইচ্ছাটা থাকা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ সেই ইচ্ছাটা একেবারে মানে মানে সেই ইচ্ছার জায়গাটা যদি বলেন, আমাদের তো আসলে খুব কমন একটা প্রশ্ন আমরা সবসময় বলি যে নাম্বার 9-এর জায়গাটা হয় না, সেটার জন্য কি শুধুমাত্র এই স্ট্রাকচার দায়ী? আসলে এটা স্ট্রাকচার না, কারণ আমাদের ঘরের লোকগুলো কিন্তু সবসময় ফরওয়ার্ড লাইনে কিন্তু ফরেনার খেলে থাকে। ফরেনার আপনার স্ট্রাইকারও খেলতেছে, লেফট উইং খেলতেছে ফরেনার, কিন্তু পজিশন খালি থাকে কিন্তু একটা। তো ফরওয়ার্ডরা কিন্তু শুধু একটা পজিশনই খেলতে পারে। তো এইটা আসলে সমস্যা, এবং স্ট্রাকচার অনেক সমস্যা, কারণ
একটা মাত্র ক্লাব যদি ভালো মানে একটা থাকে, তারপর অন্যান্য ক্লাবগুলো যদি ওরকম না হয় তাহলে তো হয় না। কারণ 10টা ক্লাব নিয়ে কিন্তু একটা লিগ হচ্ছে আমাদের ঘরোয়া লিগটা। কারণ এখন বসুন্ধরার মাঠ আছে, বসুন্ধরার জিম আছে, অন্যান্য টিমগুলো যদি এরকমভাবে, হ্যাঁ বসুন্ধরার মতো না হোক, তার থেকে কম মানে ছোটোখাটো একটা জিম থাকতো অথবা মাঠ থাকতো সবার, তাহলে কিন্তু ফুটবলটা স্ট্রাকচারটা কিন্তু আস্তে আস্তে তৈরি হতো। তো এগুলো কিন্তু অন্যান্য ক্লাবে কিন্তু ওরকমভাবে মাঠ নাই, তারপর এরকম জিম বলেন এগুলো নাই কিন্তু। তো এগুলো যদি থাকতো তাহলে কিন্তু প্লেয়াররা এই ফেসিলিটিটা এখান থেকেই পেতো, যেটা আমরা ন্যাশনাল লিগে পাইতেছি। কিন্তু ওরা যদি ওরা ক্লাব লেভেল থেকে আমরা যদি পেতাম তাহলে কিন্তু আরও আমাদের ফুটবলে কিন্তু ভালো হতো। একই সাথে বলি যদি এজ লেভেল ফুটবলটাও খুবই মানে তবু আপনি নিজেও তো আন্ডার 12, 13, 15 বা 17, 19, 23, 20 খেলেছেন, আপনি 17-এ ন্যাশনাল টিমে কল পেয়েছিলেন। এজ বিকেএসপি থেকে আসা মানে পুরো স্ট্রাকচার মেনে আসা, সেই জায়গাতেও তো আমরা আসলে দেখতে পাচ্ছি ফুটবলাররাই একটু দেরিতেই স্টার্ট করেন এখন ক্যারিয়ারটা। না আসলে এটা আমার কাছে মনে হয় যে ফ্যামিলিগতভাবে একটা ব্যাপার থাকে। আসলে আমার কিডস এখন খেলতে চায় ফুটবল, আসলে আমি খেলতে দিব না, আরো বড় হইলে দিব। তো এই ব্যাপারগুলো এখন যদি আমরা ম্যানেজ করতে পারি। আর আমাদের কিন্তু ধরেন বিকেএসপি, এটা কিন্তু আপনার যেটা সাভারের অবস্থান, এটা তো আমরা সবাই জানি। সেখানে কিন্তু আপনার ট্যালেন্ট যদি আপনি হন, ডেফিনেটলি আপনি সেখানে চান্স পাবেন।